29 সূরা আনকাবুত আয়াত 69 রুকু 7 সূরা মাক্কি। দয়াময় দয়ালু আল্লাহর নামে। এক রুকু। আলিফ লাম মিম। মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করলাম বললেই তাতে ছেড়ে দেওয়া হবে আর তারা পরীক্ষিত হবে না? আর আমরা তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, তাই আল্লাহ তাদেরকে জানবেন যারা সত্য বলে, ও তিনি মিথ্যাবাদীদেরকে জানবেন। অথবা যারা অধর্ম করে তারা কি মনে করে যে তা 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 আমাদের উপর জয়লাভ করবে? মন্দ বিষয় যা তারা আদেশ করে যে আল্লাহর সাক্ষাতের আশা রাখে, পরে নিশ্চয় আল্লাহর নির্ধারিত কাল আসবে। আর তিনি শ্রোতা জ্ঞানী। এবং যে সংগ্রাম করে পরে সে তো নিজ জীবনের জন্যে সংগ্রাম করে মাত্র। আল্লাহ তো সমগ্র জগতের উপরে অভাব মুক্ত। আর যারা বিশ্বাস করেছে ও শুভ কর্ম করেছে, অবশ্য আমরা তাদের থেকে তাদের অপরাধ সকল দূর করব এবং অবশ্য আমরা তাদের সেই কাজের উত্তম পুরস্কার তাদেরকে দেব যা তারা করছিল। আর আমরা মানুষকে আদেশ করেছি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে, এবং যদি তারা তোমার সম্বন্ধে সংগ্রাম করে আমার সাথে অংশী স্থাপন করতে যে বস্তুতে তোমার জ্ঞান নেই, তবে তাদের আনুগত্য করবে না। আমার দিকে তোমাদের গতি, পরে আমি তোমাদেরকে সে সম্পর্কে সংবাদ দেব যা তোমরা করছিলে। আর যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে, অবশ্য আমরা তাদেরকে সৎদের মধ্যে প্রবেশ করাবো। আর মানুষদের মধ্যে কেউ কেউ আছে যে বলে আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, পরে যখন তারা আল্লাহর পথে উৎপীড়িত হয় তখন তারা মানুষের নিপীড়নকে আল্লাহর শাস্তি স্বরূপ গণ্য করে। এবং যদি তোমার প্রভু থেকে সাহায্য আসে তখন বলে আমরা তো তোমাদের সাথে ছিলাম। জগৎবাসীদের সকল মনে যা আছে আল্লাহ কি তা জানেন না? আর অবশ্য আল্লাহ তাদেরকে জানেন যারা বিশ্বাস করেছে, এবং তিনি কপটদেরকে জানেন। এবং অবিশ্বাসীরা বিশ্বাসীদেরকে বলেছে তোমরা আমাদের পথের অনুসরণ করো এবং যাতে আমরা তোমাদের অপরাধ সকল বইব। আর তারা তাদের অপরাধের কিছুই বইবে না, তারা তো মিথ্যাবাদী। আর একান্তই তারা বইবে নিজেদের বোঝা ও নিজেদের বোঝার সাথে অন্য বোঝা, এবং তারা পুনরুত্থানের দিন জিজ্ঞাসিত হবে সে বিষয়ে তারা যে মিথ্যা বলছিল। 2 রুকু। আর আমরা তো নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম, পরে সে তাদের মধ্যে 950 বছর স্থিতি করেছিল। পরে জল ও প্লাবন তাদেরকে আক্রমণ করেছিল আর তারা অত্যাচারী ছিল। পরে আমরা
তাকে ও জাহাজের আরোহীদের উদ্ধার করেছিলাম, আর তাকে আমরা সমগ্র জগতের জন্যে এক নিদর্শন করেছিলাম। আর ইব্রাহিমকে যখন সে তার জাতিকে বলল, তোমরা আল্লাহর দাসত্ব করো ও তাকে ভয় করো, ওই তোমাদের জন্যে কল্যাণ, যদি তোমরা জানো। তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তি সকলকে সেবা করছো ও মিথ্যা সৃষ্টি করছো মাত্র। নিশ্চয় আল্লাহকে ছেড়ে তোমরা যাদেরকে সেবা করো তারা তোমাদেরকে জীবিকা দানে সমর্থ নয়। তাই তোমরা আল্লাহর কাছে জীবিকা খোঁজো ও তার সেবা করো ও তাকে ধন্যবাদ দাও, তার দিকেই তোমরা ফিরে যাবে। আর যদি তোমরা মিথ্যা আরোপ করো, তবে তো তোমাদের পূর্বের মণ্ডলী সকল মিথ্যারোপ করেছিল এবং প্রেরিতের প্রতি স্পষ্ট প্রচার ভিন্ন অন্য কিছু নয়। তারা কি দেখেনি আল্লাহ কিভাবে প্রথম সৃষ্টি করেন, পরে তিনি তা আবার করবেন? ওইটি তো আল্লাহর সম্বন্ধে সহজ। বলো, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো, পরে দেখো কিভাবে তিনি প্রথম সৃষ্টি করেছেন, পরে আল্লাহ সেই সৃষ্টিকে আবার সৃষ্টি করবেন। আল্লাহ তো সর্বোপরি সর্বশক্তিমান। তিনি যাকে চান শাস্তি দেবেন ও যাকে চান দয়া করবেন, আর তার দিকেই তোমরা ফিরবে। আর তোমরা পৃথিবীতে ও আকাশে ব্যর্থকারী নও, এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু ও সহায় নেই। 3 রুকু। আর যারা আল্লাহর নিদর্শনগুলো ও তার সাক্ষাতে অবিশ্বাসী হয়েছে, তারাই আমার দয়াতে নিরাশ হয়েছে, এবং তারাই যে তাদের জন্যে দুঃখজনক শাস্তি আছে। তাই তার জাতির উত্তর শুধু এই যে তাকে হত্যা করো বা তাকে পোড়াও। পরে আল্লাহ তাকে আগুন থেকে উদ্ধার করেছিলেন। তার মধ্যে তো বহু নিদর্শন আছে বিশ্বাসী জাতির জন্যে, এবং সে বলেছিল, জাগতিক জীবনে তোমাদের মধ্যে প্রেম থাকায় তোমরা আল্লাহকে ছেড়ে মূর্তি সকল গ্রহণ করেছ মাত্র। পরে পুনরুত্থানের দিন তোমরা একে অন্যকে অগ্রাহ্য করবে ও তোমরা একে অন্যকে অভিশাপ দেবে, আর তোমাদের আশ্রয় স্থান আগুন হবে ও তোমাদের জন্য সহায় নেই। পরে তার সম্পর্কে লূত বিশ্বাস করল ও বলল, আমি তো আমার প্রভুর দিকে ত্যাগী, তিনি তো পরাক্রান্ত বিজ্ঞানী। আর আমরা তাকে ইসহাক ও ইয়াকুবকে দান করেছি, এবং তার বংশের মধ্যে প্রেরিতত্ব ও গ্রন্থ স্থাপন করেছি, এবং জগতে তাকে তার পুরস্কার দিয়েছি, ও সে তো পরকালে সৎদের অন্তর্গত। আর লূতকে যখন সে তার জাতিকে বলল, তোমরা তো অশ্লীল কাজ করছো, যা তোমাদের পূর্বে সমগ্র জগতের কেউ করেনি। তোমরা কি নিশ্চয় পুরুষদের কাছে আসো ও পথে ডাকাতি করো, এবং তোমাদের সভাতে তোমরা অবৈধ কর্ম করো? তাই তার জাতির উত্তর এই ছিল যে, তারা বলল, আল্লাহর শাস্তি আমাদের কাছে আনো, যদি তোমরা সত্যবাদীদের অন্তর্গত হও। সে বলল, আমার প্রভু বিপ্লবকারী জাতির উপর
আমাকে তুমি সাহায্য দাও। 4 রুকু। আর যখন আমাদের প্রেরিতরা ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে আসলো, তখন তারা বলল, আমরা তো সেই গ্রামবাসীদের ধ্বংসকারী, তার অধিবাসীরা তো অত্যাচারী হয়। সে বলল, সেখানে তো লূত আছে। তারা বলল, আমরা খুব জানি তাদেরকে সেখানে যারা আছে। আমরা তাকে ও তার পরিবারকে উদ্ধার করব, তার স্ত্রীকে নয়। সে অবশিষ্টদের মধ্যে থাকবে। আর যখন আমাদের প্রেরিতরা লূতের কাছে আসলো, তখন সে আক্রমণের ভয়ে তাদের জন্য দুঃখিত ও তাদের জন্য মনে সংকুচিত হলো। আর তারা বলল, ভয় করবে না ও দুঃখ করবে না, আমরা তো তোমাকে ও তোমার পরিবারের উদ্ধারকর্তা হব। তোমার স্ত্রীকে নয়, সে অবশিষ্টদের মধ্যে থাকবে। আমরা তো এই গ্রামবাসীদের ওপর আকাশ থেকে শাস্তির অবতীর্ণকারী, কারণ তারা পাপ কাজ করছে। আর সত্যই আমরা তার স্পষ্ট নিদর্শন রেখেছি সে জাতির জন্য যারা বুঝে। এবং মাদিয়ান নিবাসীদের দিকে তাদের ভাই শুয়াইবকে পরে সে বলেছিল, হে আমার জাতি, তোমরা আল্লাহর দাসত্ব করো ও শেষ দিনে আশা রাখো এবং পৃথিবীতে বিপর্যয়কারী হয়ে বেড়াবে না। পরে তারা তাকে মিথ্যা বলল, তাই তাদেরকে ভূমিকম্প আক্রমণ করল। পরে তারা তাদের বাড়িতে সকালে হাঁটুর ওপর মৃত পড়ে থাকল। এবং আদ ও সামুদকে, তোমাদের জন্যে তো তাদের কিছু গৃহ প্রকাশিত আছে, আর শয়তান তাদের জন্যে তাদের কাজগুলোকে সাজিয়েছিল। পরে তাদেরকে পথ থেকে বিরত রেখেছিল ও তারা দর্শক ছিল। আর কারুন, ফিরাউন ও হামানকে। এবং সত্যই মূসা তাদের কাছে প্রমাণাদি নিয়ে এসেছিল। পরে তারা পৃথিবীতে গর্ব করল ও এগোলো না। পরে প্রত্যেককে আমরা তাদের অপরাধের জন্যে ধরেছিলাম। পরে তাদের কেউ ছিল না, তার প্রতি আমরা পাথরের বৃষ্টি পাঠিয়েছিলাম। এবং তাদের কেউ ছিল যে তাকে মহাগর্জনে আক্রমণ করেছিল। এবং তাদের কেউ ছিল যে আমরা তাকে পৃথিবীতে পুঁতেছিলাম। আর আল্লাহ তাদেরকে অত্যাচার করেননি, কিন্তু তারাই নিজ জীবনকে অত্যাচার করছিল। যারা আল্লাহকে ছেড়ে অন্যকে বন্ধুরূপে নিয়েছে, তাদের অবস্থা মাকড়সার অবস্থার মতো। সে ঘর তৈরি করে, আর মাকড়সার ঘর তো সকল ঘরের মধ্যে দুর্বল। যদি তারা জানত, নিশ্চয় আল্লাহ তা জানেন, তারা তাকে ছেড়ে যে কোনো পদার্থকে ডাকে। আর তিনি পরাক্রান্ত বিজ্ঞানী। এবং ওই সব দৃষ্টান্ত ওকে আমরা মানুষের জন্যে বর্ণনা করলাম, আর জ্ঞানীরা ছাড়া কেউ তা বুঝে না। আল্লাহ সত্যভাবে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন, নিশ্চয় তাতে বিশ্বাসীদের জন্যে নিদর্শন আছে। একুশ পারা, 5 রুকু। তোমাকে গ্রন্থ থেকে যা প্রত্যাদেশ করা গেছে তুমি তা পাঠ করো ও সালাতকে প্রতিষ্ঠিত রাখো। নিশ্চয় সালাত অশ্লীল ও অবৈধ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহকে স্মরণ করা শ্রেষ্ঠ কাজ। এবং আল্লাহ
তা জানেন যা তোমরা করো। আর গ্রন্থের অধিকারীদের সাথে বিরোধ করবে না, যা উত্তম সেইভাবে ছাড়া, তাদের মধ্যে যারা অত্যাচার করেছে তাদের সাথে ছাড়া। আর বলো, আমরা বিশ্বাস করেছি আমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে ও তোমাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে, এবং আমাদের উপাস্য ও তোমাদের উপাস্য একই, আর আমরা তারই জন্যে অনুগত। আর ওইভাবে আমরা তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি, তাই যাদেরকে আমরা গ্রন্থ দিয়েছি তারা তাতে বিশ্বাস করে ও তাদের মধ্যে আছে যারা তাতে বিশ্বাস রাখে, এবং অবিশ্বাসীরা ছাড়া কেউ আমাদের নিদর্শনগুলোকে অস্বীকার করে না। আর তুমি এর পূর্বে কোনো গ্রন্থ পড়ছিলে না এবং নিজের ডান হাতে তা লিখছিলে না, তখন অবশ্য মিথ্যুকরা সন্দেহ করেছে। বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে তাদের মনে তা স্পষ্ট প্রমাণ নিদর্শন হয়। আর অত্যাচারীরা ছাড়া কেউ আমাদের নিদর্শনাবলীকে অস্বীকার করে না। আর তারা বলেছে তার প্রতি কোনো নিদর্শনাবলী তার প্রভু থেকে অবতীর্ণ হয়নি। বলো, নিদর্শনগুলো তো আল্লাহর কাছে, আর আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। এ তাদেরকে কি লাভ দর্শায়নি যে আমরা তো তোমার প্রতি গ্রন্থ অবতীর্ণ করেছি, তাদের কাছে তা পড়া হয়, নিশ্চয় তাতে দয়া ও উপদেশ আছে বিশ্বাসী জাতির জন্যে। 6 রুকু। বলো, আমার মধ্যে ও তোমাদের মধ্যে আল্লাহই যথেষ্ট সাক্ষী। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা আছে তিনি তা জানেন, এবং যারা অসত্যে বিশ্বাসী ও আল্লাহর বিরোধী হয়েছে তারা যে ক্ষতিগ্রস্ত। আর তারা তোমার নিকট শীঘ্র শাস্তি চাইছে, এবং যদি সময় নির্ধারিত না থাকত তবে অবশ্য তাদের কাছে শাস্তি আসত। আর অবশ্য তাদের কাছে তা হঠাৎ আসবে ও তারা বুঝবে না। তারা তোমার কাছে শীঘ্র শাস্তি চাইছে, আর জাহান্নাম তো অবিশ্বাসীদের বেষ্টনকারী। যেদিন শাস্তি তাদের উপর থেকে ও তাদের পায়ের নিচ থেকে তাদেরকে ঢাকবে, আর তিনি বলবেন, তোমরা যা করছিলে তার স্বাদ নাও। হে আমার বিশ্বাসী দাসরা, আমার পৃথিবী তো প্রশস্ত আছে, সুতরাং আমারই তবে তোমরা দাসত্ব করো। প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ নেবে, পরে তারা আমাদের দিকে ফিরবে। আর যারা বিশ্বাসী হয়েছে ও ভালো কাজ করেছে আমরা অবশ্য তাদেরকে উদ্যানের প্রাসাদের উপরে স্থান দেব। তার নিচ দিয়ে নদীগুলো বইছে, তারা সেখানে চিরস্থায়ী হবে। কর্মীদের জন্যে উত্তম পুরস্কার হয়, যারা ধৈর্য ধরেছে ও নিজ প্রভুতে নির্ভর করে। আর কত স্থলচর জন্তু আছে যে তারা নিজ জীবিকা বহন করে না, আল্লাহ তাদেরকে জীবিকা দেন ও তোমাদেরকেও, আর তিনি শ্রোতা জ্ঞানী। আর যদি তুমি তাদেরকে জিজ্ঞেস করো
কে আকাশমণ্ডল ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং সূর্য ও চন্দ্রকে নিয়োজিত রেখেছেন? অবশ্য তারা বলবে, আল্লাহ। তবে তারা কোত্থেকে পরিচালিত হচ্ছে? আল্লাহ তার দাসদের মধ্যে যার জন্যে চান জীবিকা উন্মুক্ত করেন ও যার জন্যে চান সংকীর্ণ করেন। আল্লাহ তো সকল বিষয়ে জ্ঞানী। আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, পরে তা দ্বারা পৃথিবীকে তার মৃত্যুর পর সজীব করেন, তারা বলবে, আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে, বরং তাদের অনেকে বুঝছে না। 7 রুকু। এই পার্থিব জীবন কৌতুক ও খেলা মাত্র, আর নিশ্চয় পরকালের আলোই সেই জীবন। যদি তারা জানত। তাই যখন তারা জাহাজে আরোহণ করে তখন আল্লাহকে সেজন্যে ধর্ম বিশুদ্ধ রেখে ডাকে। পরে যখন তাদেরকে ভূমির দিকে উদ্ধার করেন তখন হঠাৎ তারা অংশে স্থাপন করে। তাতে আমরা যা দিয়েছি তাতে কৃতঘ্ন হয় ও তাতে ফলভোগী হয়। পরে অবশ্য তারা জানবে। তারা কি দেখেনি যে আমরা পবিত্র স্থানকে নিরাপদ করেছি, আর মানুষরা তাদের পাশ থেকে অপহৃত হয়? তবে তারা কি অসত্যকে বিশ্বাস করছে ও আল্লাহর দানের প্রতি অকৃতজ্ঞ হচ্ছে? আর কে বেশি অত্যাচারী তার চেয়ে, যে আল্লাহর প্রতি মিথ্যা বন্ধন করেছে অথবা সত্যের প্রতি যখন তা এসেছে মিথ্যা বলেছে? জাহান্নামে কি অবিশ্বাসীদের জন্য কোনো স্থান নেই? আর যারা আমাদের জন্যে সংগ্রাম করেছে, অবশ্য আমরা তাদেরকে আমাদের পথগুলো দেখাবো। আর আল্লাহ তো পরোপকারীদের সাথে থাকেন।